নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। তো এটা আমার মনে হচ্ছে ব্রেকফাস্টের জন্যই উপযুক্ত হবে, তবে আপনি চাইলে এটা কিন্তু ডিনারেও খেতে পারেন। আর রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবেন এটা ব্রেকফাস্ট না ডিনার কোনটার জন্য বেশি উপযুক্ত। তো চলুন রেসিপিটা শুরু করি। তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর জন্য আমি যেটা নিয়েছি সুজি, তো এখানে একেবারে মিহিদানার সুজি নিয়েছি 1 কাপ, এটা 250 ml কাপ রয়েছে। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে জল। জলটা দেওয়ার পর সুজিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা সুজি ভিজে যায় সেটাই দেখতে হবে। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিট সময়টাকে আমি রেসিপির অন্যান্য প্রিপারেশনের জন্য কাজে লাগাবো। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনি চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন, বরং সর্ষের তেলে আরও ভালো টেস্ট পাবেন। তো এখানে আমি 1 থেকে 2 চা চামচ সাদা তেল দিলাম। এবার তেলের মধ্যে দেব ফোড়ন। এখানে অল্প কয়েক দানা কালো সর্ষে দিলাম, অল্প কয়েক দানা সাদা গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোলার ডাল বা চানা ডাল। এবার দিয়ে দিলাম 8-10টা মতো কারি পাতা। ছোলার ডালটা হালকা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণে মটরশুঁটি। একটা ছোট্ট চায়ের কাপের প্রায় হাফ কাপের কাছাকাছি এখানে মটরশুঁটি নিলাম। একই পরিমাণ প্রায় নিয়ে নিচ্ছি মিহি করে কুচানো গাজর আর অল্প ক্যাপসিকাম যদি বাড়িতে থাকে। এই সবজিগুলো কিন্তু অপশনাল, আপনার বাড়িতে যেটা থাকবে সেটাই দেবেন। আর কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা চাইলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন, আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম, দেখতে পেলেন। এবার এগুলো হালকা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফ্রাই করব। আর তার আগে অবশ্যই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি, হালকা যাতে সেদ্ধ হয়ে যায়। একটু গাজর বা মটরশুঁটিটা আপনি মুখে নিয়ে দেখে নেবেন হালকা সেদ্ধ হয়ে গেছে কিনা, তাহলে বুঝবেন যে এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে গেলে এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এবার নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে রেসিপিটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে দেখাবো, ভীষণ টেস্টি এই চাটনি। তো তার জন্য আবার 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তাতে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে অল্প, আর অবশ্যই আবার চাটনির জন্যও কিন্তু কালো সর্ষে লাগছে ফোড়নে। আর এখানে আমি দেব ছোলার ডাল বা চানার ডাল। এখানে আমি 3 চা চামচ ভর্তি করে ছোলার ডাল বা চানার ডালটা দিয়ে দিলাম। এবারে এই চানার ডালটা হালকা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আর চাইলে আপনি চানার ডালটাকে বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনে বাদাম। তো এই চিনে বাদামের পরিমাণটাও আমি এখানে প্রায় 2 থেকে 3 চা চামচ মাপেই দিচ্ছি। আপনি অবশ্যই বাড়াতে পারেন, দরকার মতো সবগুলোই কম বেশি করা যাবে। আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার একটু ফ্রাই করব। আরও কয়েকটি উপকরণ এখানে দেওয়া বাকি রয়েছে। তো বাদাম আর চানাটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি এবারে অ্যাড করব স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে ফোড়নের শুকনো লঙ্কাও দিতে পারেন। আর অবশ্যই ঝাল হলে ভালো লাগবে, যে যার স্বাদ মতো, তাই লঙ্কাটা কম বেশি করে দেবেন। এবার এখানে 3টে প্রায় মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো ছোট ছোট টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর 6 থেকে 7 কোয়া এখানে আমি রসুন দিয়ে দিলাম। আদা, রসুন আর পেঁয়াজ অ্যাড করার পরে এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। তার আগে অবশ্যই এখানেও আমি কিন্তু এখনও পর্যন্ত নুন অ্যাড করিনি, তাই অবশ্যই নুনটা কিন্তু তার মাঝে অ্যাড করে দিতে হবে। আর এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না বা খুব বেশি ভাজারও দরকার নেই। যখন দেখবেন যে পেঁয়াজটা হালকা নরম বা ট্রান্সপারেন্ট লাগছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মোটামুটি 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবেন, তাহলেই কিন্তু দেখবেন এগুলো ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে। এখানে খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করছি
2 থেকে 3 চা চামচ টমেটো কেচাপ। বাড়িতে যদি এমনি পাকা টমেটো থাকে তাহলে টমেটো কেচাপ না দিয়ে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে অল্প একটু আমি এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব, আর খুব বেশিক্ষণ গ্যাস জ্বালে রাখার দরকার নেই। এবার জলটা আপনি একটু কম বেশি করতে পারেন, বা কীরকমভাবে চাটনিটা কতটা পাতলা বা ঘন রাখতে চাইছেন সেই মতো কিন্তু জল একটু কম বেশি করে অ্যাড করতে পারেন। তো আরও একটু জল অ্যাড করে এটাকে আমি এখন ঠান্ডা হতে দিয়ে দেব। তো এটা এই রকম অবস্থাতেই কিন্তু রেখে দিচ্ছি কড়াইতে। এদিকে প্রায় 15-20 মিনিট পরে আমি যে সুজি ভিজিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা ওই একই কাপের প্রায় 3 ভাগের 1 ভাগ দিচ্ছি আমি। আর জল যে প্রথমে দিয়েছিলাম জলের পরিমাণ কম বেশি হতে পারে, দইতে কি পরিমাণ জল আছে না আছে সেই অনুযায়ী দইয়ের কাপ ধুয়ে অল্প একটু জল দিলাম। জলের পরিমাণ বা দইয়ের পরিমাণটা আপনাকে কিন্তু একটু কম বেশি করতে হতে পারে। তো আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে গ্রাইন্ড করে নেব। লাস্ট কনসিস্টেন্সি কি আসবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেই মতো কিন্তু আপনারা জলটা কম বেশি করে দিয়ে দেবেন। দইতে কি পরিমাণ জল আছে সেই অনুযায়ী দেখুন বেশ ঘন একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢালছি। ঢালার সময় আশা করি আপনারা কনসিস্টেন্সিটা আরও ভালো করে বুঝতে পারছেন যে কীরকম হবে। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রথমেই যে ভেজে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম ফোড়ন দিয়ে যে ভাজাটা করেছিলাম সেই ভাজা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটা গরম অবস্থাতেও কিন্তু অ্যাড করা যাবে। তো আমি এখানে ঠান্ডা হয়ে গেছে অলরেডি, আমি এটা অ্যাড করে নিচ্ছি। করে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই সুজির ব্যাটারের সঙ্গে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা কতটা হেলদি হতে পারে। বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু বেশ ভালো একটা খাবার, আর কম তেল দিয়েও তৈরি। তো সব কিছু মেশানো হলে এর মধ্যে দিচ্ছি আমি বেকিং পাউডার 1/3 চা চামচ। আপনি যদি বাড়িতে ইনো ফ্রুট সল্ট থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। অল্প 1 চা চামচ মতো জল অ্যাড করে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটাকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা যদি অ্যাড করেন অবশ্যই একটু লেবুর রস দেবেন, নাহলে গন্ধ লাগে, সেই কারণেই বেকিং পাউডার দেওয়া। এবার আমি এখানে নিয়েছি ইডলি মেকারের মোল্ডগুলো। তো বাড়িতে যদি ইডলি মেকার না থাকে কোনো অসুবিধে নেই, সেটাও আপনাদের দেখিয়ে দেব যে কি ব্যবহার করবেন তার বদলে। তো মোল্ডগুলোতে একটু ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এবারে ওই ব্যাটার থেকে অল্প অল্প দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মোল্ডগুলো একটু খালি রেখে তারপরে ব্যাটারটা দেবেন। এবারে মোল্ডগুলো পুরো ভর্তি করে নিয়েছি। এদিকে ইডলি মেকারে আমি জল প্যানটাতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করলে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে মোল্ডগুলোকে সেট করে দিচ্ছি। সেট করে ঢাকা দিয়ে এটাকে স্টিম করতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো 15-20 মিনিট এটা স্টিম হতে থাক। তার মাঝে আমি আপনাদের দেখাবো যদি ইডলি মেকার না থাকে তাহলে আপনি কিভাবে রেসিপিটা তৈরি করবেন, তাতেও একই রকম কিন্তু তৈরি হবে। তার জন্য বাড়িতে যে স্টিম করা বাসনগুলো থাকে তার উপরে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। ছোট বড় আপনি যেরকম খুশি বানাতে পারবেন। এটা বড় বাটি হলে স্টিম করার টাইমটা বেশি হবে, আমি ছোট্ট ছোট্ট নিয়েছি দেখতে পাচ্ছেন। সেই একই রকম করে তেল ব্রাশ করে কিন্তু আরও একটা প্যানে জল ফুটতে দিয়েছি, তাতে বসিয়ে দিলাম। ঢাকাটা ভালো করে দিয়ে দিতে হবে। একই রকম করে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন ইডলি মেকারে যেটা বসিয়েছিলাম কি সুন্দর ফুলে গেছে। দেখুন রেসিপি এত সুন্দর তৈরি হয়েছে। আঙুলে একটু জল নিয়ে চেক করে নেবেন। যদি দেখেন একেবারে চিটচিটে ভাব নেই তাহলে বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিতে হবে। একইভাবে অন্য যে স্টিম করার বাসনে বসিয়েছিলাম সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এগুলো কিন্তু আমি এখন ঠান্ডা করে নেব। এবারে ঠান্ডা কিছুটা ঠান্ডা ঠিক না, গরম গরমই খেতে হবে। তো অল্প একটু জাস্ট মিনিট খানেক একটু ঠান্ডা হতে দেবেন, তাহলে কি হবে এগুলো তুলতে সুবিধে হবে। নিচ থেকে খুব ইজিলি উঠে আসবে। দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে কি সুন্দর উঠে আসছে, এগুলো খুব সুন্দর করে উঠে আসবে। একেবারে সফট একটা রেসিপি তৈরি হয়েছে। অনেক সময় আমরা চাল ডাল ভেজিয়ে অনেক ঝামেলা করে ইডলি বানাতে আমাদের ইচ্ছে করে না। তো এখানে কিছুটা ইডলির স্বাদ আপনি পাবেন, কিন্তু খুব সহজেই তৈরি। দেখতে পাচ্ছেন ভীষণ সফট হয়েছে, দেখুন একদম সফট হয়েছে। আর টেস্ট তো অবশ্যই সুন্দর হবে, যা যা উপকরণ দেওয়া আছে বুঝতেই পাচ্ছেন। শুধু নুন ঝাল যদি
আপনি মানে টেস্ট মতো ঠিকঠাক করে দিতে পারেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। একইভাবে আরেকটা আমি বাটি থেকেও তুলে দেখাচ্ছি। দেখুন একই রকম তৈরি হয়েছে রেসিপিগুলো। তো এবার আমি আপনাদের, এগুলো তো রেডি হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাই গরম গরম চাটনির সঙ্গে কিভাবে পরিবেশন করবেন। যেটা রেডি করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে, কতটা পাতলা বা ঘন করবেন সেই মতো মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জল মিশিয়ে দিয়ে দেবেন এবং এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। জাস্ট ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে কোনো ফোড়নের প্রয়োজন নেই। ভীষণ টেস্টি এই চাটনি, সেই সঙ্গে হেলদিও। এবার গরম গরম কিন্তু আপনি এটা ইডলির সঙ্গে সার্ভ করুন। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।